মনে হোঁচট তো আপনিও খাবেন যখন বলিউডের হোঁচট রানী কাজলের জন্মদিনের দিন অ্যাটিটিউড দেখবেন। অ্যান্ড চমকাবেন আরও যখন সালমান খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ শুনবেন। রামায়ণের টিম প্রভাসকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে সেটা জানবেন। অ্যান্ড লাভ গুরু সেজে সিঙ্গেল ছেলেদের জ্ঞান দান করে আল্লু অর্জুন যে সমালোচনায় পড়েছে এটা সহ থাকছে আরও কিছু গসিপসের আপডেট। গতকাল 5 আগস্ট ছিল কাজলের জন্মদিন। এখন কাজল কোন নেচারের মানুষ এটা সবাই জানে। অফ ক্যামেরাতে হনহন করে হাঁটতে গিয়ে বেশ কয়েকবারই তিনি হোঁচটের মুখে পড়েছেন। এছাড়াও তার রাগের যে তেজ সেটা দেখে তাকে সেকেন্ড জয়া বচ্চনেরও খেতাব দেওয়া হয়। যাই হোক, বাট বার্থডে তো ফুরফুরা মেজাজে কেক শেক কেটেছিল, কিন্তু ওই মেজাজ তো একটা আলাদাই গহনা যেন তার। সো মেজাজ গরমের একটা ভিডিও হয়ে যায় ভাইরাল। এনিওয়ে, কাজলের কিন্তু এরকম মেজাজ আসলেই স্যুট করে। বাট মেজাজ তো গরম হয়েছে সালমান ভক্তদের যখন তারা শুনেছে সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তাও আবার মাত্র 3 কোটি রুপির। বিষয় হলো, চন্ডিগড় কোর্টে একজন বিজনেসম্যান সালমান খান এবং তার বোন আলভিরা অগ্নিহোত্রীর বিরুদ্ধে মামলা করে দিয়েছে। কি কারণে? তাদের দাবি বিং হিউম্যানের যে জুয়েলারি ফ্র্যাঞ্চাইজ আছে সেই জুয়েলারি ফ্র্যাঞ্চাইজের কারণে সেই বিজনেসম্যান 3 কোটি রুপি ইনভেস্ট করে একটা শোরুম দেয়, কিন্তু সালমান খান এবং তার বোন কমিটমেন্ট ঠিকঠাক মতো ফুলফিল করতে পারেনি, যার কারণে তাকে লসের পর লস খেতে হচ্ছে। যদিও এই বিষয়ে সালমান খানের এন্ড থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আর মাত্র 3 কোটি রুপি ভাইজান তুমি তুড়ি মেরে দিয়ে দিতে পারে, কিন্তু লস আসল খাওয়া খাচ্ছে তো রাঘব জুয়েলের ভাই তারা সুপারস্টার। একদম হিস্ট্রিক্যাল লস। 25 কোটি রুপি দিয়ে বানানো এই সিনেমা 5 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে মাত্র 1 কোটি রুপি। আর রিজন কি? রিজন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। কনফিডেন্সের সঙ্গে ব্র্যান্ড নিউ ডে সঙ্গে মুক্তি তো দিয়েছিল ভাই তেরা সুপারস্টার, কিন্তু হয়ে গেছে ভাই তেরা ফ্লপস্টার। ভক্তরা সাপোর্ট করেনি ব্রো, কালপ্রিট ভক্ত সব। বাট আল্লু অর্জুন সে আবার ভক্তদের জন্য কিন্তু একদম উদার মনের হয়ে গেছে, পুরা লাভ গুরু। রিসেন্টলি একটা ইভেন্টে আল্লু অর্জুন ভক্তদেরকে জানায়, তোমরা বাবা এক ভক্ত আরেক স্টারের ভক্তের সঙ্গে যুদ্ধে যেও না, এত কামড়াকামড়ি মারামারি করো না। তোমরা যেটা করতে পারো সময় নষ্ট না করে তোমাদের পছন্দের মেয়েদের বাসার সামনে দাঁড়ায় থাকো, ওইখানে টাইম নষ্ট করো, ওখানে টাইম নষ্ট করে তাও কিন্তু লাভ হবে। এখন এটা বলার পর শুরুতে অনেকে তো মজা পেয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকের দাবি আল্লু অর্জুনের মতো স্টারের এমন ধ্বংসাত্মক কথা বলা তো ঠিক হয়নি। যদি টোকাই শাওনের মতো ছেলেপেলে যদি মেয়েদের বাসার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে এটা কেমনে দেখায়? মেয়েদের প্রাইভেসি তো থাকবে না, এটা তো পুরো সোসাইটিকে নষ্ট করে দিবে। আল্লু অর্জুন তো পুরো সমাজ ধ্বংস করে ফেলছে, এরকম কথাবার্তা আর কি। বাট হ্যাঁ, এটা এভাবে বলাও ঠিক হয়নি, ফ্লোতে মনে বলে ফেলেছে আল্লু অর্জুন। এখন আল্লু অর্জুন তার ভক্তদের আরেক স্টারের ভক্তদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে নিষেধ করলেও এদিকে আফাসের উপর তো রামায়ণা টিম মনে হয় রোলার কোস্টার চালাচ্ছে, মানে এমন অভিযোগ এসছে আর কি। রামায়ণা ট্রেলার ড্রপ হওয়ার পর থেকেই রামায়ণা ট্রেলার নিয়ে নানা রকম নাখোশ বার্তাও তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আদিপুরুষের মুভিটা সেই হাইপে যেন এটা ফ্রেশ রিলিজ পেয়েছে, এবং আদিপুরুষের সঙ্গে রামায়ণার কম্পারিজন করে প্রভাসকে নিচু দেখিয়ে রণবীরকে উপরে নিয়ে গিয়ে বলা হচ্ছে রামায়ণাই বেস্ট। এখন কেন এটা করা হচ্ছে? অনেকেই মনে করছে রামায়ণার টিম থেকে ইচ্ছাকৃতভাবে এই কম্পারিজন করা হচ্ছে, যাতে বোঝা যায় যে না বাবা, রামায়ণা যেটা আসছে সেটা ভালো, তোমরা আগে যেটা এক্সপিরিয়েন্স করেছো সেটা ধ্বজভঙ্গ। হেই, টুক করে খালি ভিডিও দেখো না, একটু দায়িত্ব নিয়ে সাবস্ক্রাইবও করো।